সবাই ভালো আছেন? আচ্ছা, সবাই মনে হয় উপস্থিত আছেন, তাই না? ঠিক আছে। হাজিরা খাতাটা দেন। সবাই মনে হয় উপস্থিত আছেন। নামটা কি আপনাদের? রানী, শিল্পী, পরিমল, রহিমা। রহিমা আপা কি আসছেন? না ভাইয়া, আসে নাই। রহিমা আপার স্বামী মারা গেছে, খুব কষ্টে আছেন। রহিমা আপা দুইটা বাচ্চা নিয়ে এখন যে সংসার কেমনে চালাবে, কিস্তি আছে। হ্যাঁ আপা, আমি ওনাদের বাড়ি গেছিলাম। আল্লাহ পাক রহিমা আপাকে এই বিপদ থেকে মুক্ত করার তৌফিক দান করুন। হ্যাঁ আপারা শোনেন, একটা কথা আপনাদের সবাইকে জানানো উচিত। ব্র্যাক এই পরিস্থিতির কথা চিন্তা করে নতুন একটা সুবিধা চালু করছে। এর নাম ঋণ নিরাপত্তা বীমা। আল্লাহ না করুক আপনারা যারা ঋণ নিছেন, রহিমা আপার মতো আপনাদেরও যদি কিছু হয়, তাহলে আপনাদের উপর যেন সেই ঋণের বোঝা না আসে, সেই ব্যবস্থাই করা আছে এই বীমা সুবিধাতে। বুঝতে পারছেন? আর এর সাথে আপনার পরিবারের জন্য কিছু আর্থিক সুবিধাও আছে এই বীমাতে। এই ঋণ নিরাপত্তা বীমার সবচেয়ে ভালো দিক কি জানেন? এই যে এতক্ষণ আপনাদের কাছে আমি এতগুলা সুযোগ সুবিধার কথা বললাম, এই সব সুবিধা খুব কম পরিমাণ এককালীন টাকায় আপনিও পেতে পারেন। বুঝতে পারছেন? তাহলে এই বীমাটা আপনার জন্য দরকার না? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আবার আসবেন সবাই। হ্যাঁ, ঠিক আছে। কি খবর রাবে আপা, কেমন আছেন? কামাল ভাইয়ের কি অবস্থা? জি ভালো। ওর খেতে এবার ভালোই ধান হয়েছে। আপনাদের কাছ থেকে যে ঋণটা নিচ্ছি ওইটা দিয়া দুইটা গাবি কিনছি। ওই গাবির দুধ বেচা এখন আমাদের সংসারে ভালোই আয় উন্নতি হইতেছে। ঋণটা দিয়ে বড় উপকার করছেন ভাইজান। এ তো বেশ ভালো খবর রাবে আপা। জি ভাইজান, ভাবতেছি আমি আরেকটা ঋণ নিব, দুইটা গাবি কিনবো। হ্যাঁ, অবশ্যই নেবেন। তবে আপা ভালো হয় যদি নতুন ঋণ নিরাপত্তা বীমাটাও ঋণের সাথে নেন। জি ভাই, আজ তো এই বিমার সুবিধার কথাগুলো শুনলাম। বাড়িতে যাইয়া মুন্নির বাপের লগে আলাপ করে লই। এখন আপনি ফর্মটা পূরণ করেন। হ্যাঁ, এই যে, এই যে এটার উপরে। আর আমি এগুলো গুছিয়ে নেই। হয়েছে? জি আচ্ছা। আর এটা আপনার কাছেই রাখবেন। তাহলে চলেন আজকে আমরা উঠি। জি, আজ তাহলে আসি ভাইজান। হ্যাঁ, আচ্ছা, ভালো থাকবেন আপনার। হ্যাঁ, জি ভাইজান। ঠিক আছে। শুনছো, তোমার লগে একটু আলাপ করতাম। গাবি দুইটা দিয়ে তো আমাকে সংসারে ভালোই আয় উন্নতি হইতেছে। ভাবতাছি ব্যারেক থেকে আর একটা লোন লই আরো দুইটা গাবি কিনবো। হ, এটা তো ভালোই চিন্তা করছো। সংসারে আর কিছু উপরি পয়সা হতাইব। ঠিক আছে না রে মা? আমরা যা করতাছি তো দুইটা মাইয়ার ভবিষ্যতের কথা চিন্তা করে এই করতাছি। আর তুমি তো কম পরিশ্রম করো না। মা বাজান দেখো, আমি আর ময়না বড় হইয়া তোমাদের আর কোনো কষ্ট করতে দিব না। বাচ্চা থাকো হাজার। শোনো, আমার লগে একটু তোমার যাইতে হইব ব্রাক অফিসে লোনের টাকা উঠানোর লিগা। আচ্ছা যাও না, আসতে পারো না? আজকে আর দিও না। খাও, পেট বইরা খাও। আসসালামু আলাইকুম আপা। সালাম আপা, বসেন।
কেমন আছেন আপা? হ্যাঁ আপা ভালো আছি। আপা আপনি ভালো আছেন? জি ভালো আছি। আপনার মেয়ে দুটো কেমন আছে আপা? জি ভালো আছে। আচ্ছা আপা, ওই দিন প্রিয় ভাইজান একটা বিমার কথা কইছিল, ওইটায় কি কি সুবিধা আছে, কি কি সুবিধা পাবো? এই বিমার সবচেয়ে ভালো সুবিধা হলো অল্প পরিমাণ টাকার বিনিময়ে এই বিমার সুবিধা নিতে পারবেন। আর তাছাড়া হচ্ছে আপনি যদি এই বিমাটা একজন করেন হাজারে মাত্র 3 টাকা, আর যদি আপনি এবং আপনার স্বামী দুজনে করেন তাহলে হাজারে মাত্র 60 টাকা দিতে হবে। আল্লাহ না করুক কোনো ক্ষেত্রে আপনি হয়তো বা আপনার স্বামী যদি মারা যান, বাকি কিস্তি টাকা দিতে হবে না। আর যে টাকা আপনি পরিশোধ করছেন সেই টাকা ব্র্যাক আপনাকে ফেরত দিবে। আর তাছাড়া ব্র্যাক আপনাকে আর্থিক 10,000 টাকা দিয়ে সহযোগিতা করবে। তাইলে তো মেলা সুযোগ। আচ্ছা আপা, আমার একটা প্রশ্ন আছে, এই বিমার টাকাটা কি একবারই দিতে হইব নাকি পরে আরো দিতে হইব? জি আপা, একবারে দিলে চলবে। আচ্ছা আপা, তাইলে আমি ঋণের টাকাটাও নিয়ে আসি আর বিমার সুবিধাটাও নিয়ে নিই। আচ্ছা আপা, ঠিক আছে আপা। আসসালামু আলাইকুম আপা। আমনি এই গাদার থেকে একটু খেল লই আয় তো। আনতাছি। আমনি বাপ, ক আজ কিন্তু সকাল সকাল বাজার যেতে হবে, যা দুধ বেচে আয়। আমার রাজকন্যা এটা বইয়ের বইয়ে কি করতেছে গো? হাটে যেতেছে গো মা? তোমার জন্য কি আনো? আমার লাগে এখন পুতুল আনবা। এখন পুতুল আনবো? আচ্ছা ঠিক আছে আনবো। মায়ের যন্ত্রণা দিও না, থাকো মা, খেলো। কিরে মা, কিছু কবি? কমু। আমার লাগে একজন চুড়ি আর একটা খাতা আইনো। আচ্ছা মা, আনন্দ। মায়া দুটোর একটু দেখে রাখো। আচ্ছা জলদি জলদি আয়। গেলাম। রাবিয়া আপা, রাবিয়া আপা, কি হইছে ভাই? শুনছ? ভাই তো অ্যাক্সিডেন্ট করছে। কি বললা? আল্লাহ রে, এটা কি হইলো আমার আল্লাহ? কান্দো না, কান্দো না। আল্লাহ জানে কি হবে। কান্দো না। কান্দো না, কান্দো না। খালা গো। কান্দো না, শান্ত হও, শান্ত হও, কান্দো না। কান্দো না, শান্ত হও। আপা, কামাল ভাইয়ের দুঃসংবাদটা শুনে ছুটে আসলাম। কামাল ভাই খুব ভালো লোক ছিল, আল্লাহ তাকে বেহেশত নসিব করুক। আপা, ব্র্যাক অফিস থেকে বিমার সুবিধা হিসেবে আপনাকে 10,000 টাকা দিয়েছে। আর আপনি একটু সামলে ওঠেন, এরপর একদিন ব্র্যাক অফিসে এসে আপনার বিমার বাকি সুবিধাগুলো বুঝে নেবেন, ঠিক আছে? মনটারে শক্ত করো। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইজান? হ্যাঁ ভালো আছি। আপা আপনি ভালো আছেন? জি ভাইজান। আচ্ছা আচ্ছা, টাকা পয়সা পেয়েছেন? জি ভাইজান পাইছি। আমার এই দুঃসময় আপনি যে সাহায্য সহযোগিতা আমরা করছেন, আপনার অনেক ধন্যবাদ। আরে কি বলেন আপা, ব্র্যাক যে আপনার জন্য এতটুকু করতে পেরেছে এজন্য আমি নিজেকে ধন্য মনে করছি। আপা, এখন কেমনে কি করবেন কিছু ঠিক করছেন? হ্যাঁ, ব্র্যাক থেকে যে লোনের টাকাটা ফেরত পাইছি, ভাবতাছি ওইটা দিয়া হাঁস মুরগির ব্যবসা করুন। এ তো খুব ভালো চিন্তা রাবে আপা।
আমার তরফ থেকে আপনাকে যতটুকু সাহায্য সহযোগিতা করা যায় আমি করব। জি আচ্ছা তা আসি, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।